নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা মেরিনা স্যান্ড বে স্কাই পার্ক অবজারভেশন ডেক সিঙ্গাপুরের ওপরে 43 সেকেন্ডে 56 তলার ওঠার গল্প। হ্যাঁ, মাত্র 43 সেকেন্ডে আমরা এতটা উপরে উঠে যাই একটা হাই স্পিড লিফটের মাধ্যমে। তখন পড়ন্ত বিকেল, সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তই বলতে পারেন। ওই বিকেল 3টে নাগাদ বাজে, কিন্তু এটার পিক টাইম বলা যায় বিকেল 5টায়। আসলে এত ওপর থেকে সূর্যাস্ত দেখাটা কেউ মিস করতে চায় না। এই যে আমরা আস্তে আস্তে ডেকের ওপরে এগিয়ে যাচ্ছি। দেখুন বাইরেটা কত সুন্দর। বাইরের দিকে তাকালে স্বচ্ছ জল চোখে পড়ে, আর এক চোখে পড়ে শুধু উঁচু উঁচু বিল্ডিং। এই স্বচ্ছ জলের ওপরেই প্রথম ভেসে থাকতে দেখি অ্যাপেল স্টোরটিকেও। আর এখানে সমস্ত ইংরেজিতে লেখা আছে ইতিহাস, সিঙ্গাপুরের বড় বড় বিল্ডিংগুলি কিভাবে গড়ে উঠেছিল। যত দূর চোখ যায় শুধু উঁচু উঁচু বিল্ডিং আর নীল স্বচ্ছ জল। এটা হচ্ছে সিঙ্গাপুরের আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়াম এর একটা পার্ট, যেটা এই সাদা ফুলের মতো ওপর থেকে দেখতে লাগছিল। সিঙ্গাপুর এলে এই জায়গাটা কিন্তু কোনোভাবেই মিস করা যায় না। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকেও যখন কেউ সিঙ্গাপুর ঘুরতে আসে এই জায়গাটার এই যে ডেকটা, এটা কেউ মিস করতে চায় না। কারণ এই 56 তলা থেকে এই ভিউগুলো আসলে কেউ মিস করতে চায় না। আমরা ওপরে আরও কয়েকটা সিঁড়ি উপরে উঠে দেখলাম, এখান থেকে মারলায়নটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমি পয়েন্ট করছিলাম আঙুল দিয়ে। মারলায়ন মানে ওই যে সিংহের মুখ থেকে জল পড়ে না সিঙ্গাপুরে, যেটা আমরা খুবই ফেমাস জানি, সেটাকে পুরো ওপর থেকে খেলনার মতো লাগছিল। আমি জুম করার চেষ্টা করছিলাম, কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না ভিডিওতে। পরে মারলায়নের ভিডিওটি আসবে, তখন আমি দেখাবো। এই যে দেখুন, বিশ্বের সমস্ত প্রান্ত থেকে মানুষ এসেছেন, এখানে জড়ো হয়েছেন। সবাই সবার মতো ছবি তুলছেন, কেউ তো তুলছেন সেলফি, কেউ গ্রুপ ফটো, কিন্তু সবাই এখানে এসে খুবই এনজয় করছিলেন। সবাই চায় বিদেশে ঘুরতে এসে একটা ছবি অন্তত তাদের স্মৃতির খাতায় যুক্ত হয়ে যায়। আর এটা ওপর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছিলো। আর এটা দেখে আমার সেই নোকিয়া, সেই পুরনো ফোনগুলোতে থাকতো না গেম, যে গাড়ির একটা গেম থাকতো যেখানে উল্টো দিক থেকে গাড়ি আসতো, তারপর ধাক্কা মেরে দিত, আবার শুরু হতো, গেমটা রিস্টার্ট হতো। ঠিক আমার ওই রকম গেমটার মতো লাগছিল। যারা তখনকার সময় 90s ছেলেমেয়ে, তারা সবাই জানে যে কীরকমভাবে এই গেমটা খেলার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে থাকতাম। তো ওইটা থেকে আমার চোখটা সরছিল না। এটা ওই সিঙ্গাপুর ফ্লাইয়ার, যেটা ওই বড় নাগরদোলাটা সিঙ্গাপুরে যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা থেকেই দেখা যাবে। গাড়িগুলো কি ছোট লাগছে না? পুরো খেলনা গাড়ির মতো। এবার ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি, এইগুলো সমস্তটাই দেখা যাচ্ছে এখন। 56 তলার ওপর থেকে দেখে কত ছোট লাগছে না? ঠিক খেলনার মতো মনে হচ্ছে, তাই না বলুন? এবার আস্তে আস্তে আমরাও এক্সিটের কাছে পৌঁছে যাই। তবু একবার মনে হয় ফিরে দেখি, আরও কয়েকটি ছবি ভিডিও করি। যেতে তো আর মন চায় না, তবু গন্তব্যের দিকে তো এগিয়ে যেতেই হবে। এই যে আমরাও আবার ঘুরে এসেও আরও কয়েকটা ফটো ভিডিও তুলে তবেই আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। আসলে এরপরেও আমাদের তো ছিল ফ্লাওয়ার ডোম, তারপরে বিগ যে সুপার যে ট্রিগুলি আছে সেখানে যে নাইট শো হয় সেটা দেখবার জন্য। তো আমাদেরকে তো এগোতেই হবে। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। টাটা।